ফেসবুকের খোরা লইয়া টুরিস্টের লোক আনার জন্য ভিক্ষা করে এই দালালি। প্রতিদিন ভিক্ষা করে খোরা লইয়া ফেসবুকে, ওর ভিডিওতে কোনো ভিউ নাই। একটা ভিডিও বানায় লোক আনার লিগা, যেটার ভিডিও হয় 2000 থেকে 3000। এখন এই দালালে ওর লগে কিছু বিরানি আলমের লোকজন মিলছে যাতে আমি মুখ বন্ধ করি। ওরা টুরিস্টের লোক আনে, হাজার হাজার লোক অবৈধ করতেছে মালয়েশিয়াতে। আর এইটা নিয়ে কথা বলার কারণে এখন পিডাব্লিউর পিছনে লাগছে। তোর কাছে ভাই এত বাল ছিরু, তুই এত অপমান আছে, থানায় যা কোর্টে যা, দেখি কি ছিঁড়তে পারস তুই। তোরা বিরানি আলম এবং তুই, তোরে চ্যালেঞ্জ করলাম, কি ছিঁড়তে পারস ছিঁড়া দেখা, প্রমাণ করার কিছু নাই। পারলে কোর্টে যা, ছিঁড়া দেখা আমারে কোনো কিছু যদি ছিঁড়তে পারস। তোরে ওপেন চ্যালেঞ্জ করতেছি। এবং তোর লগে যেই কয়টা দালাল আছে, তোর লগে যেই কয়টা বিরানি আলমের লোক আছে, সব মিল্লা যা, দেখি কি ছিঁড়তে পারস। তোরা যে 10টা-15টা দালালে যারা অবৈধ লোক টুরিস্টে মালয়েশিয়াতে লইয়া হস, তুই এগুলি আমার পিছনে করলে আমি বন্ধ হয়ে যাবো? তোরা এই জীবনেও বন্ধ করতে পারবি না। তোরা প্লাস বিরানি আলমের লোক যারা আছস, তোরা যদি মনে করস যে তগ কৃতিকর্ম আমি ফেসবুকে ইউটিউবে দেওয়া বন্ধ করে দেবো, এই জীবনে বন্ধ করুম না। তোরা লোক আনবি, লোক ধরা পড়বো, ওই লোক আমি আপলোড করবো, যে তগ কারণে শত শত লোক মালয়েশিয়াতে অবৈধ। এটা প্রতিনিয়ত করতে থাকুম। তোরা এই জীবন তগ শেষ করে দিবি, তারপরে মনে কর ভিডিও আপলোড দেওয়া বন্ধ করুম না। পারলে আমারে বন্ধ করাইস। সাথে তোরে আরেকটা কথা বলি, তোর যে ভিডিও তুই বানাস, ওই ভিডিওর নিচে কমেন্টগুলি চেক করিস। হাজার হাজার মানুষের প্রতারণা যদি আমরা করতাম, তাহলে মাইলসের গাইল তুই খাইতি না। তোরা যেই কয়টা বিরানি আলমের লোক আছস আর আওয়ামী লীগের কয়টা আছস, ওই কয়টায় বাদে আমার কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করস না। এই বিরানি আলম আর তোরা আওয়ামী লীগের লোক তুই মিল্লা যেই কয়টায় মানাইছস, তোর কমেন্ট সেকশনের কমেন্টগুলি তুই চেক কর, তাইলেই তুই পাবি যে আমরা কার কার লগে প্রতারণা করছি আর তুই কি করস।